আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটার লক্ষণগুলা কি কি? রোগটা হলে দেখবেন যে আপনার গরুর জিহ্বাটা হঠাৎ করে ফুলে ওঠে। জিহ্বার উপরে ছোট ছোট ফুসকুড়িযুক্ত আগে জন্মায়, তারপর সেগুলো ফেটে গিয়ে আলটিমেটলি ক্ষতের সৃষ্টি হয়। সেই আর ও মুখ দিয়ে খাবার দাবার বন্ধ করে দেয়, লালা ঝরে। আস্তে আস্তে আপনি যদি জিহ্বাটার দিকে একটু খেয়াল করেন, দেখবেন জিহ্বাটা মোটা হয়ে গেছে আর খুব শক্ত হয়ে যাচ্ছে। এই রোগটা কেন হয় বা এই রোগের নাম কি, এইটাই আজকে আমরা জানার চেষ্টা করব। আর এই রোগ হলে আপনারা ঠিক কি কি চিকিৎসা করতে পারেন সেই বিষয় সম্পর্কেই জানবো। আপনারা খুব সহজেই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্বল্প খরচে উন্নত চিকিৎসা পেতে চাইলে এবং আপনার পশুটাকে সুস্থ রাখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবার চলুন প্রথমেই জেনে নিই এই রোগটার নাম কি। এই রোগটার নাম হচ্ছে অ্যাক্টিনোব্যাসিলোসিস। কেন হয়? এইটা অ্যাক্টিনোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে আলটিমেটলি হয়। এই ব্যাকটেরিয়াটা যখন সংক্রমণ ঘটায় তখন এইটা বেসিক্যালি জিহ্বার কাছে গিয়ে থাকে, এবং যার কারণে জিহ্বা আস্তে আস্তে ওইটার উপর ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে জিহ্বাটা শক্ত হয়ে যায়। তখন আর ও জিহ্বাটা নাড়াইতে পারে না। যেহেতু জিহ্বাটা আস্তে আস্তে কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে, এই জন্য ইংলিশে এটাকে উডেন টাং ডিজিজ নামেও নামকরণ করা হয়। আর কোন ধরনের পশুতে হয়? গবাদি যে পশুগুলো আছে, গরুর ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায়, মহিষের ক্ষেত্রেও হয়, মাঝে মধ্যে এটা ছাগলের ক্ষেত্রে দেখা যায়। তবে ছাগলের ক্ষেত্রে বই পুস্তকে শুধুমাত্র লেখা থাকে, দেখতে পাওয়া যায়, কিন্তু আমি এখনো একটাও সেরকম দেখতে পাইনি। আর লক্ষণগুলা কি কি? লক্ষণ তো প্রথমে বললামই, যে জিহ্বায় আলটিমেটলি ফুলে উঠবে, ক্ষতের সৃষ্টি হবে, লালা ঝরবে, মোটা শক্ত হয়ে যাবে। ও সবসময় জিহ্বাটা বাইরের দিকে বের করে রাখতে চেষ্টা করবে, কারণ জিহ্বাটা ওর মুখের ভিতর আটতেছে না। এবং এইটার থেকে আস্তে আস্তে জিহ্বার থেকে ওর ত্বকের দিকেও ছড়াতে থাকবে। ত্বকের বিভিন্ন জায়গায় আপনি আস্তে আস্তে দেখতে পারবেন কি ক্ষতের সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে হলুদ রঙের একটা পুষ পড়তেছে। আর ওই যে বললাম জিহ্বায় এগুলো হওয়ার ফলে ওর খাবার দাবার একদমই বন্ধ হয়ে যাবে, এবং দিন দিন পশু আরো শুকিয়ে যাবে। আপনি যেই খাবারটা দিচ্ছেন দেখবেন কি ওইটাই রয়ে যায়। তখনই কিন্তু প্রথমে আপনাকে জিহ্বাটা চেক করতে হবে। এখন ধরলাম যে অ্যাক্টিনোব্যাসিলোসিস হয়ে গেছে, এখন আমরা আসলে এটাকে কিভাবে সামলাবো? চলুন তাহলে চিকিৎসা পদ্ধতিটা জেনে নিই। প্রথমে হচ্ছে যে জিহ্বার যে জায়গাটায় হইছে ওই জায়গাটা অল্প পরিমাণে নিডেল পাঞ্চারও করতে পারেন, বা হালকা একটু জীবাণুমুক্ত একটা ব্লেড দিয়ে একটু কেটে ফেলতে পারেন। কেটে ফেলে প্রথমে দেখবেন যে এটার মধ্যে আলটিমেটলি পুষ জমা হয়েছে কিনা। যদি দেখেন যে এটার মধ্যে পুষ জমা হয়েছে, তাহলে পুরাটাকে আরেকটু বড় পরিমাণ ছিদ্র করে ওই ভিতরের পুষটাকে খুব সুন্দর মতো বের করে ফেলবেন, এবং ওই ক্ষত স্থানটা টিংচার আয়োডিন দিয়ে আলটিমেটলি পরিষ্কার করে ফেলবেন। এখন তো আপনি জিহ্বায় এই কাজটা করছেন, তাহলে তো মুখে আর খাবার দাবার খাইতে পারবে না। তাহলে প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে যে আপনার ওকে স্যালাইনের মাধ্যমে বাচ্চায় রাখতে হবে, সাথে খুব অল্প অল্প ভিটামিনের ইনজেকশন করতে হবে। আপনি চাইলে নর্মাল স্যালাইন দিতে পারেন অথবা ডিএনএস দিতে পারেন। এই ক্ষেত্রে যেহেতু খুব বেশি জ্বর থাকে না, এই জন্য ডিএনএস স্যালাইনটাও দেওয়া যেতে পারে। কিন্তু যদি ওর বডিতে জ্বর থাকে তাহলে আপনি এক্ষেত্রে নর্মাল স্যালাইন ব্যবহার করবেন। আর সাথে একটু অ্যামাইনোভিট প্লাস ভেট এই ইনজেকশন দিতে পারেন, অথবা ওই যে রেনাসোল AD3 যেগুলো আছে এগুলাকে আলটিমেটলি আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে ওকে বাঁচায় রাখার ট্রিটমেন্ট। আর এই ক্ষতটা তো তৈরি হয়েছে, এখন কি করব? আদার্স আর কি কি ট্রিটমেন্ট আমরা এখানে চালাবো? প্রথমেই হচ্ছে আমরা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব? পেনিসিলিন গ্রুপেরটাও ব্যবহার করতে পারি, স্ট্রেপ্টোমাইসিন গ্রুপেরটাও ব্যবহার করতে পারি, অথবা আমাদের সেই অক্সিটেট্রাসাইক্লিন এই গ্রুপের ইনজেকশনও আমরা চাইলে ব্যবহার করতে পারি। স্ট্রেপসিন জি, অ্যাসপিভেট, স্ট্রেপ্টোফ্যান, স্ট্রেপ্টোপি, তারপরে অক্সিভেট, রেনামাইসিন, যে কোনো একটা ইনজেকশন আপনারা এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্টিহিস্টামিনিক হিসেবে কি ব্যবহার করবেন? অ্যাস্টাভেট, হিস্টাভেট, তারপরে হচ্ছে হিস্টানল, যে কোনো একটা ব্যবহার করলে আলটিমেটলি এখানে হয়ে যাবে। মানে ফেনেরামাইন ম্যালিয়েট গ্রুপের আলটিমেটলি একটা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ব্যবহার করলেই হলো। আর ওই যে ক্ষতটা আছে ওই ক্ষতটা কিন্তু প্রত্যেক দিন, মানে জিহ্বার ক্ষত বা ত্বকে যদি ক্ষত থাকে তাহলে প্রত্যেক দিন সেটাকে একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করবেন। আর চাইলে এই ক্ষতটা রোধ করার জন্য একটা ইনজেকশন দিতে পারেন, যেটা হচ্ছে সোডিয়াম আয়োডাইডের একটা ইনজেকশন বাজারে পাওয়া যায়, সলিউশন অফ সোডিয়াম আয়োডাইড 10%-এর। এইটাকে একদম সরাসরি শিরায় দিয়ে দিবেন। 1 গ্রাম প্রতি 12 কেজির জন্য ধরে আপনারা যদি ব্যবহার করেন তাও দেখবেন যে আস্তে আস্তে এটা সুস্থ হয়ে যাচ্ছে। এখন আমরা চলুন জেনে নেই যে আমরা এইখানে ঠিক কি কি প্রতিরোধক ব্যবস্থাটা নিতে পারি। প্রথমেই একদম বলি যে
যেহেতু এটা জিহ্বায় হয়, এটা খাবারের মাধ্যমেই হচ্ছে ওর বডিতে প্রবেশ করতেছে। এই জন্য খাবার পানির পাত্র বা পশুর যে খাদ্য আছে এগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দিবেন ওকে। একদমই কোনো স্বেচ্ছাতে বা আর্দ্র এরকম টাইপের জিনিসপত্র দেওয়ার দরকার নাই। আর যখনই হচ্ছে এটার তো আর কোনো টিকা পাওয়া যায় না, এটা যদি হয়ে যায় তাহলে ওই পশুটাকে অন্য পশুর সংস্পর্শ থেকে, সুস্থ পশুর সংস্পর্শ থেকে আলাদা করে ফেলবেন, তাহলেই দেখবেন আর সমস্যা হচ্ছে না।